2010-এর একটা এলিয়নের ভিতরে এখন বসে আছি। দেখুন একটা সিলভার কালার বাইরের পোর্শনটা, ভেতরটা খুব সুন্দর একটা গর্জিয়াস ব্ল্যাক ইন্টেরিয়র। আর এটা একটু আপডেট ভার্সন কিন্তু। খেয়াল করে দেখুন স্টিয়ারিং হুইলটা হচ্ছে মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল এবং এগুলো কিন্তু সবগুলো বাটন অ্যাক্টিভ আছে। দেখুন ভলিউম কমাচ্ছি বা ভলিউম বাড়াচ্ছি, এখানে স্ক্রিনে দেখাচ্ছে। আমি যদি এখানে এখন টেম্পারেচার কমাই এসির, দেখুন এই যে এখানে কিন্তু টেম্পারেচারটা কাজ করছে। আর ড্যাশবোর্ডে মাইলেজটা খেয়াল করে দেখুন 97,441 কিলোমিটার। এটা একটা অথেন্টিক মাইলেজ। আর এটা কিন্তু পুশ স্টার্টের উপরে আছে। আর গাড়িটা কিন্তু সিএনজি তে কনভার্টও করা আছে। কারণ আসলে তেলের গাড়ি সবসময় পাওয়া যায় না, বাট সিএনজি গাড়িও ফ্রেশ থাকে। আরো ব্যাপার হচ্ছে এটা কিন্তু বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে। আমি আজকে কিছুদিন আগে আরেকটা গাড়ি ভিডিও করেছি আমরা, এক্সিও 10-এর মডেল, সেটাও দ্বিতীয় মালিকের ছিল। আমরা মোটরে কিন্তু দেখবেন প্রায় সময় কাজ করি হচ্ছে প্রথম মালিকের গাড়িগুলো নিয়ে, মানে সেগুলো একটু আপ টু দ্য মার্ক ফ্রেশ থাকে, ড্যামেজ হিস্ট্রি একদম মাইনর থাকে, রাফ ইউজে কিন্তু একদমই মাইনরটা থাকে। বাট কিছু কিছু সময় ঠিক এই কোয়ালিটি গাড়ি কিন্তু আমি দ্বিতীয় মালিকও পেয়ে যাই, যেমনটি এক্সিও পেয়েছিলাম আপনারা দেখেছেন, আর যেমন এই এলিয়নটা পেলাম। এটা খুব সুন্দর চমৎকার শেষ অবস্থা এখনো আছে। আর একটু আপডেট এই এলিয়নটা, কারণ আপনারা অলরেডি দেখেছেন স্টিয়ারিং হুইলটা হচ্ছে একটা মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইলের উপরে আছে। পাশাপাশি খেয়াল করে দেখুন এটা কিন্তু পজিশন হেডলাইটের উপরে আছে এবং এই পজিশনটা কিন্তু আফটার মার্কেটটা হয় না। পজিশন হেডলাইট কিন্তু শুধু জাপানিতেই পাওয়া যায়, চায়না কিন্তু পজিশন হেডলাইট সেলটা করে না। ওখানে আপনাকে হ্যালোজেনটা আবার আপনি কিনতে পারবেন, বাট পজিশনের জন্য আপনাকে জাপানে যেতে হবে। সো এই গাড়িটাতে এই লাইট শুধু না, ব্যাক লাইটটা আমি কোইটো পাচ্ছি, সামনে পিছনে গ্লাসের গাড়ির সাথেগুলো পাচ্ছি, এবং এটাতে কোন ধরনের কোনো ড্যামেজ হিস্ট্রি ছিল না। ঘুরে একটা টাচ আপ হয়তো করা হয়েছে, যদিও আমি নিয়ে কিছু করিনি, এটা প্রিভিয়াস রংটা হয়েছে, যেহেতু এটা বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে। তো কিছু তো কাজ অবশ্যই হয়েছে, বাট কোনো ড্যামেজ কিছু কিন্তু নেই। সো আবার এবার একটু গাড়িটা একটু কাছ থেকে দেখে নেই, আপনারা দেখলে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমরা একদম ডিরেক্টলি লাইটে চলে আসি। আমি যেটা বললাম, গাড়ির সাথে স্টক লাইটটা পাচ্ছি, যেখানে আপনারা একটা প্রজেকশন হেডলাইট পাচ্ছেন, যে গাড়ির সাথে এগুলো এখনো আছে, খুব সুন্দর ফ্রেশ, ভাঙামাটা কোনো কিছু কিন্তু একেবারে নেই, চমৎকার ফ্রেশ অবস্থা এখনো আছে। একইভাবে এবার লাইটটা খেয়াল করে দেখুন, এটা কিন্তু গাড়ির সাথে লাইটটা পাচ্ছি, প্রজেকশন হেডলাইট, এবং এটা খুব সুন্দর ফ্রেশ আছে। এখানে কোনো ভাঙা ফাটা, কোনো স্ক্র্যাচ, কোনো কিছু কিন্তু একেবারে নেই, খুবই চমৎকার ফ্রেশ অবস্থা এখন পর্যন্ত আছে। আমি যেহেতু সামনে পোর্শনে ছিলাম, আবার একটু গিলটা কাছ থেকে দেখি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমি একটু বলি আপনাদেরকে, এবং এখান থেকে শুরু করে এই পুরো ফ্রেমটা কিন্তু একদম স্টক, মানে একসাথে একটা ফ্রেম। যে হয় না যে গ্রিলটা আলাদা থাকে, বা এই পোর্শন আলাদা থাকে, বা এই পোর্শনটা আলাদা থাকে, এলিয়নের এই চেহারায় এই লুকসটাতে কিন্তু আপনার পুরোটা একটা সেট থাকে। অর্থাৎ কোথাও যদি কোনো একটা কোণা ভেঙে যায়, পুরো সেটটাই কিন্তু চেঞ্জ করে ফেলতে হয়। সো আমি দেখে নিয়েছি কোনো কোণা ভাঙা নেই, তবে তারপরে যদি ভাঙা থাকে আমি কিন্তু আবার চেঞ্জটা করে দিতে পারবো। তো আমি একটু কাছে চলে আসি, দেখি এই হচ্ছে গাড়ির সাথে যে গ্রিলটা ছিল, এটা খুব সুন্দর, একটা ক্রোমের উপরে আছে এবং খুব সুন্দর ফ্রেশ আছে। এখানে কিন্তু কোথাও কোনো ড্যামেজ, কোনো ভাঙা ফাটা কোনো কিছু একেবারে কিন্তু নেই। আর নিচে কিন্তু এলিয়নের একটু বড় ফগ লাইট থাকে, দেখুন কাছ থেকে ফগ লাইটটা খুব সুন্দর আছে, এখানেও কিন্তু কোনো ড্যামেজ কিছু পাবেন না, খুব চমৎকার ফ্রেশ অবস্থা এখনো আছে। পাশাপাশি এপাশে ফগলাইটটা কাছ থেকে দেখি, দেখুন এপাশে ফগলাইটটা খুব সুন্দর ফ্রেশ আছে, এখানে কিন্তু কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একেবারেই কিন্তু নেই। আমরা একটু নাম্বারটার কাছ থেকে দেখি, দেখুন তো নাম্বারটা খুব সুন্দর ফ্রেশ আছে, এখানে কিন্তু কোনো ধরনের কোনো ড্যামেজ পাবেন না। অনেক সময় যেটা হয় যে আঁকা বাঁকা থাকে, ভাঁজকাও থাকে, তেমন কোনো কিছু কিন্তু একেবারেই নেই। নিচে কিন্তু একটা এয়ার সার্কুলেশন গ্রিল আছে, আমি একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। দেখুন এই গ্রিলটা খুব সুন্দর ফ্রেশ আছে, এখানে কিন্তু কোনো খুঁটিতে কোনো ভাঙা বা ট্যাপ খাওয়া কোনো কিছু কিন্তু একেবারে নেই, এটা খুব চমৎকার ফ্রেশ কিন্তু এখন পর্যন্ত আছে। দেখছিলাম টয়োটা এলিয়ন 2010-এর একটা মডেল, 14 সালের রেজিস্ট্রেশন, গাড়িটা বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে, এবং গাড়িটাতে আমি এখন পর্যন্ত যা দেখাচ্ছি প্রতিটা জিনিস এখনো কিন্তু গাড়ির সাথে দেখাতে পারছি। তো আমি তো সামনের বসে ছিলাম, এবার একটু সামনের পার্টটা একটু কাছ থেকে দেখে নেই। যে ইঞ্জিনটা এটাতে আছে কিন্তু গাড়ির সাথে স্টক ইঞ্জিন আছে, এবং একই রকম ভাবে যে সিভিটি গিয়ারবক্সটা থাকে সেটা কিন্তু এখনো আছে, ওখানে কোনো চেঞ্জ তারা করেনি, করার প্রয়োজন হয়নি। ওই যে বললাম না, দ্বিতীয় মালিকের হলো গাড়িটা কিন্তু বেশ যত্নে ব্যবহার করা ছিল, ওটা আমি ইন্টেরিয়র যখন দেখাবো তখন আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন, স্টক গিয়ারবক্স, অর্থাৎ সিভিটি গিয়ারবক্সটা এখনো আছে, খুব সুন্দর স্মুথ কিন্তু ভাবে চলছে, যদিও সিএনজিতে কনভার্ট করা আছে, তারপরে কিন্তু এটাতে কোনো মেজর নকিং বা কাপাকাপি কোনো কিছু কিন্তু একেবারে নেই, চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এখন আছে। আমরা একটু ভেতরে পাটা কাছ থেকে দেখি, দেখুন যেহেতু এটা দ্বিতীয় মালিকের নামে আছে, অনেকের মনে অনেক সন্দেহ থাকতে পারে, অনেক ডাউট থাকতে পারে যে কোনো অ্যাক্সিডেন্ট কিছু করেছে কিনা। আমি একটু বলে রাখি, মোটর গাড়ি কিন্তু আপনি কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি পাবেন না, আমরা কোনো চেঞ্জ অ্যালাউ করি না, আমরা কোনো ড্যামেজ হিস্ট্রি কিন্তু অ্যালাউটা করি না, কারণ যেহেতু আমাদের একটা কোয়ালিটি সেল করতে হয়, আপনার জন্য সেলটা করতে হয়। আচ্ছা আসুন দেখে বুঝতে পারবেন, এই যে ভাঁজগুলো আছে ভেতরের পার্ট, প্রতিটা ভাঁজ একদম অথেন্টিক অ্যাকুরেট শেপের উপরে এখন আছে, এবং এই জায়গাটা কিন্তু এখনো রঙে কোনো কাজটা করানো হয়নি। আমি সবসময় দেখাই এই কাভারটাকে, এটা প্লাস্টিক কাভার, এটা কিন্তু গাড়ির সাথে কাভারটা আছে এবং খুব সুন্দর ফিটিং আছে, কোনো চেঞ্জ একদমই নেই। একদম যদি ভেতরের পার্টটা দেখি দেখুন কাছ থেকে, এই যে ভেতরের যে শেপগুলো আছে ওই শেপটাও অ্যাকুরেট শেপ এখন আছে, ওইখানে কিন্তু কোনো চেঞ্জ, কোনো পুনরায় রঙের কাজ কোনো কিছু কিন্তু এখনো করানো হয়নি। আর এই হচ্ছে সামনে মার্সেলটা দেখি, দেখুন এটা খুব সুন্দর ফ্রেশ, এখানে কিন্তু কোথাও কোনো অ্যালাইনমেন্টে আঁকা বাঁকা কোনো কিছু পাবেন না, কোনো চেঞ্জ পাবেন না, যেহেতু ইউজ
করেছে, ইউজ জন্য যখন রংটা উঠেছে পুনরায় রংটা করতে পারতো, আসলে এই জায়গাটা রংটা করা ঠিক না। রং করে ফেললে এগুলো অ্যাক্সিডেন্ট করেছে নাকি পরবর্তী রং হয়েছে বোঝাটা খুব ডিফিকাল্ট কিন্তু হয়ে যায়। সেই জন্য রংটা করা হয়নি, এই কারণে ব্যবহারের কারণে যত জায়গায় রং উঠার তাই কিন্তু উঠেছে জায়গাটাতে। এবার এ পাশে পার্টটা কাছ থেকে দেখুন, এই মার্কেটের ভিতরে পার্টটা এটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। এখানে কিন্তু কোনো চেঞ্জ, কোনো রং, কোনো কিছু কিন্তু এখনো করা হয়নি। আর এই হচ্ছে বনেটের হিট প্রুফ কভার, যেটা গাড়ির সাথে কভারটা আমি পেলাম, যদিও মোটামুটি টেম্পার আছে, এখনো লেগে আছে। তারপরে এর উপর দিয়ে আরেকটা কভার করে ফেললে হয়তো বা এটা আরো ভালো থাকবে, টিকবে, খুব দুধের ঝরে পড়ে যাবে না। আর খুব সুন্দর ফ্রেশ। আর বনেটের এই যে পোর্শনটা আছে না, এই পোর্শনে কিন্তু রঙের কোনো কাজ করানো হয়নি। দেখুন এখানে এই রং যেটা আছে এবং প্রত্যেকটা ভাঁজ এটা কিন্তু একদম গাড়ির সাথে যেভাবে ছিল তাই কিন্তু এখন আছে। এই কারণে যে সাদা সাদা স্টিকার যেগুলো আছে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে রঙের কোনো কাজ করানো হয়নি। এবং এই যে একটা স্টিকার আছে এটা বেশ ভালো আছে। এবং এখানে যে পেস্টিং গুলো আছে এগুলো কিন্তু জাপানি পেস্টিং, এই পেস্টিং কিন্তু কোনো চেঞ্জ একেবারে নেই, খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় কিন্তু এখন পর্যন্ত আছে। দেখছিলেন টয়োটা এলিয়ন, যেটা দ্বিতীয় মালিকের নামে আছে বর্তমানে, 2010-এর একটা মডেল। আর 10-এর মডেলের একটু আপডেট ভার্সন দেখাচ্ছিলাম, কারণ আপনারা এটাতে মোটামুটি পজিশন হেডলাইটটা পাচ্ছেন। সব এলিয়নে কিন্তু পজিশন হেডলাইটটা অ্যাভেলেবেল হয় না, কিন্তু পজিশন হেডলাইটটা পাচ্ছেন। একইভাবে মাল্টিমিডিয়া যে স্টিয়ারিং হুইল সেটা কিন্তু পাচ্ছেন। আমরা একটু সামনের গ্লাসটা কাছ থেকে দেখে নিই, এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা পাচ্ছেন। আমি যদি একদম কোনায় চলে যাই, দেখুন ওখানে কিন্তু কোনায় 4 কোনায় রেডিও লিঙ্কটা এখানে আছে। আমি আপনাদেরকে বলি এই লিঙ্কটা থাকলে একদম অকপটে বুঝে ফেলবেন এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা আছে। এছাড়াও আমি যদি কোনার বিটটা চেক করে দেখি, ওই বিটটা কিন্তু কোথাও কোনো জায়গায় কিন্তু গ্যাপ পাবেন না। আমরা বলি যে গ্লাস চেঞ্জ করে ফেললে এই বিটগুলো কিন্তু অ্যাটাচ অবস্থা থাকে না, একটা গ্যাপ থেকে যায়। সো এখানে কোনো গ্যাপ কিন্তু একেবারে নেই, খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় এখনো আছে। দেখছিলেন টয়োটা এলিয়ন 2010-এর একটা মডেল, 14 সালের রেজিস্ট্রেশন, এটা বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে। এবং এখন পর্যন্ত যারা দেখালাম প্রত্যেকটা জিনিস এখনো কিন্তু গাড়ির সাথে আপনাদেরকে দেখাতে পারলাম। যেহেতু আমার সামনের পোর্শনটা দেখছিলাম, আবার একটু পেছনের পোর্শনটা কাছ থেকে দেখে নেই। সামনের গ্লাসের মতো পেছনে যে গ্লাসটা আছে এই গ্লাসটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা আছে। দেখুন এখানেও কিন্তু কোথাও কোনো ভাঙা ফাটা, কোনো স্টোন ড্রপ, কোনো কিছু একেবারেই নেই। এবং একদম নিচে কোণায় দেখুন এই হচ্ছে অরিজিনাল গ্লাস স্টিকার যেটা থাকে সেটা কিন্তু এখন পর্যন্ত আছে। আমরা একটু ব্যাকলাইটগুলো কাছ থেকে দেখে নেই। দেখুন এটা কিন্তু গাড়ির সাথে ব্যাকলাইট, এবং এখানে কোথাও কোনো ভাঙা ফাটা, কোনো স্ক্র্যাচ, কোনো কিছু একদমই নেই। এবং এরকম জাপানি ব্যাকলাইট দেখাচ্ছিলাম। পাশাপাশি আমরা এই পাশটা দেখি, দেখুন এই লাইটটা খুব সুন্দর ফ্রেশ আছে, এখানে কিন্তু কোনো ড্যামেজ, ভাঙা ফাটা কোনো কিছু একেবারে কিন্তু নেই। সামনের নাম্বারটা তো দেখেছেন খুব সুন্দর ফ্রেশ, কিন্তু কোনো ধরনের আঁকা বাঁকা নেই, পুনরায় রং করা নেই, কোনো স্টিকার করা নেই, বেশ ভালো এখন পর্যন্ত সুন্দর আছে। একইভাবে এর পেছনে দেখুন এটা খুব সুন্দর ফ্রেশ আছে, এখানে কিন্তু কোথাও কোনো আপনি আঁকা বাঁকা পাবেন না, কোনো ট্যাপ, কোনো দাগ, কোনো কিছু পাবেন না, বরঞ্চ ব্যবহার করার কিছু জায়গায় কিন্তু রং উঠে গেছে, এতটুকু ঠিক আছে। বাট ড্যামেজ হলে সেটা কিন্তু বোঝা যায়, আর আমরা কিন্তু সেটা আপনাদের বলেও দিই। তো যেহেতু পুশ স্টার্ট, সো ব্যাগটা অবশ্যই রিমোটে খুলবে, এবং দেখুন খুব দারুণভাবে কিন্তু কাজটা করেছে। আর সিএনজিতে কনভার্টটা করা আছে, এই দেখুন ভেতরে একটা 60 লিটারের বোতল আছে। সো আমরা সবসময় সিএনজি গাড়িগুলোতে আমরা বারবার করে বলি, একই কথাই বলি, যদি কোনো গাড়িতে আমরা সিএনজি কনভার্ট করা পাই, আমরা কিন্তু সেই সিলিন্ডারটা ডেলিভারির আগ মুহূর্তে নামানাতে পাঠিয়ে দিই, সেখান থেকে একটা রিটেস্ট হয়ে আসে, তারপরে আপনাদের কাছে হ্যান্ড ওভারটা হয়। এবং এটা কিন্তু খুব জরুরি একটা ফ্যাক্ট। গাড়ি কিনবো, সিলিন্ডারের মেয়াদ আছে কিনা সেটা জানবো না, সেটা তো হবে না। তো মোটর আপনাকে প্রত্যেকটা জিনিস কিন্তু এনশিওর করে করে গাড়িটা সেল করে, বারবার করে দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, যাতে করে কোনো ভুল আপনারা না করেন। আর আমি যে বললাম ব্যাকলাইটগুলো গাড়ির সাথে ব্যাকলাইট, দেখুন এবার কাছে আসুন, এখানে স্পষ্ট করে কোটো কথা লেখা আছে। দেখুন এই যে এখানটাতে কোটো লেখা আছে স্পষ্ট করে। একইভাবে দেখুন এই যে এই ব্যাকলাইটের পাশে এখানেও কিন্তু কোটো কথা খুব স্পষ্ট করে লেখা আছে। আর এই হচ্ছে ব্যাকলাইটের ভিতরে বসানো। দেখুন আমি সবসময় বলি যে এই ম্যাটগুলো কখনো খোলা হয় না, তো এখনো সুন্দর ফিটিং অবস্থা আছে, এবং প্রত্যেকটা লক, প্রত্যেকটা ক্লিপ খুব সুন্দর একদম অ্যাটাচ অবস্থায় লেগে আছে, কখনো কিন্তু এটা খোলা হয়নি এ পর্যন্ত। এবং এখানে যে ভিতরে রংটাও আছে, এই রংটা কিন্তু গাড়ির সাথে রং, অর্থাৎ এই গাড়িতে যেহেতু কোনো ড্যামেজ হিস্ট্রি নেই, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট করেনি গাড়ি কখনো, তো এইসব জায়গায় কখনো কিন্তু কোনো হাতুড়ি বাড়িও কিন্তু লোকাল মার্কেটে এখনো পড়েনি। তো যে বিটগুলো আছে, প্রত্যেকটা বিট অ্যাকুরেটের উপরে কিন্তু এখন পর্যন্ত আছে। আমরা একটু কর্নারগুলো চেক করে দেখি যে কোনায় কোথাও ধাক্কা লাগছে কিনা, কোথাও কোনো ভাঁজের ডিস্টার্ব আছে কিনা। এবার আসলে এই কোনাটা চলে আসি, এই যে এখানে যে শেপগুলো আছে না, প্রত্যেকটা শেপ একদম অ্যাকুরেট শেপের উপরে এখনো আছে, এই শেপে কোনো চেঞ্জ একেবারেই নেই। এবং এই হচ্ছে ক্রসিংগুলো দেখুন কাছ থেকে, খুব সুন্দর ফ্রেশ এই ক্রসিংগুলো, এখানে কোনো ড্যামেজ হিস্ট্রি কিছু কিন্তু পাবেন না, একদম অথেন্টিক শেপের উপরে দেখা পর্যন্ত আছে। পাশাপাশি এটা খেয়াল করে দেখুন এই যে শেপটা আছে, এটা কিন্তু একদম গাড়ির সাথে অ্যাকুরেট শেপটা এখন আছে, এখানে কিন্তু কোনো চেঞ্জ একেবারে নেই। এবং একইভাবে এই হচ্ছে ক্রসিংটা দেখুন, কারণ এইগুলো আসলে মিলানোটা খুব ডিফিকাল্ট হয় আমাদের জন্য। আমরা যখন ডেন্ট পেন্টে কাজ করবো না, যদি এই জায়গায় কোনো ড্যামেজ থেকে যায়, তাহলে সেটাকে যদি আপনি আর পুনরায় এই শেপে কিন্তু কখনোই আনতে পারবেন না। সো আমরা মনে হয় যা দেখলাম এখন পর্যন্ত আপনার হয়তো ভালো লাগছে, কারণ ড্যামেজ হিস্ট্রি ছাড়া গাড়ি আমরা সবাই কিনতে চাই। আমরা একটা গাড়ি যখন কিনি অবশ্যই একটা বিগ বাজেটে কিনি, আর মোটর একটা গাড়ির প্রাইস কিন্তু অনেক থাকে, মার্কেট সেখানে বেশি বেশি থাকে, তো সেখানে কিন্তু আসলে কখনই কোনো ড্যামেজ কিন্তু আমরা অ্যালাউটা করতে পারি না। সো এই দরজাটা দেখে ভালো লাগলো, এটা কিন্তু এখনো মোটামুটি 3টা ঘাটে খুলতেছে, এটা আসলে খুব রেয়ার।
যে এত পুরনো একটা গাড়িতে এখনো দরজার যে ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলো অর্থাৎ এই ঠিক আঙ্গুলে করার মতো থাকে ভেতরে, এগুলো এখনো মোটামুটি আপনার 2-3টা ব্রেক কিন্তু দিচ্ছে এখন পর্যন্ত, একবারে নড়বড় হয়ে যায়নি, বেশ ভালো কিন্তু এখন পর্যন্ত আছে। আমি তো বললাম ভেতরে সুন্দর একটা ব্ল্যাক ইন্টেরিয়র পাচ্ছেন। সো এই হচ্ছে দরজার প্যাডটা, কাছ থেকে দেখুন দরজার প্যাডটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। এখানে কিন্তু কোনো মেজর দাগ পাবেন না, নষ্ট ভাঙা কোনো কিছু দাগ দিয়ে পাবেন, এবং এই উডেনগুলো খুব সুন্দর ফ্রেশ কিন্তু এখন পর্যন্ত আছে। আর আমরা যদি এবার এপাশে ডোরটা ঠিক কাছ থেকে দেখুন, এই ডোরটা খুব সুন্দর আমি দেখলাম, এটা খুব সুন্দর ফ্রেশ, এখানে কিন্তু কোনো ড্যামেজ হিস্ট্রি, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু নাই। যদিও এই উডেনটা কিন্তু ফেটে গেছে, এটা খুলে গেছে এখান থেকে। তো এরকম খুলে গেলেও এই উডেনটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে। সো মোটর গাড়ি থেকে কোনো গাড়িতে কিন্তু কোনো ভাঙা ফাটা কোনো কিছু নিয়ে কিন্তু আপনার ডেলিভারি কখনোই আমাদের কাছে পান না, সবসময় যেটা পান খুব সুন্দর ফ্রেশ অবস্থা কিন্তু পান। যদি ভেতরে একটা অফ হোয়াইট কালার সিট কভার ব্যবহার করেছি, দেখুন একটু দেখতে ব্রাইট লাগছে। আপনারা চাইলে কিন্তু এখানে আবার ডিফারেন্ট সিট কভার ব্যবহার করতে পারবেন, চাইলে একটা কালো সিট কভার কিন্তু ইউজটা করতে পারবেন। আমরা একটু সিলিংটা কাছ থেকে দেখে নিই। আমি যদি বললাম গাড়িটা বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে, বাট এতটাই সুন্দর ফ্রেশ ছিল যেটা আমি দেখে আমার পছন্দ হয়েছে, আমরা কিন্তু নিয়ে নিয়েছি, কারণ আমরা সচরাচর দ্বিতীয় মালিক কিন্তু গাড়িটা যাই না। সেখানে দেখেছেন কোথাও কিন্তু কোনো যখন ড্যামেজ হিস্ট্রি, কোনো দাগ কোনো কিছু একদমই কিন্তু নেই। পাশাপাশি আমরা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটারও কিন্তু ফ্লোর ম্যাট গাড়ির সাথে অরিজিনালটা এখনো আছে, এটার উপরে আফটার মার্কেট কোনো ফ্লোর ম্যাট কিন্তু তারা ইউজ করেনি। সো এটা খুব সুন্দর ফ্রেশ, এখানেও কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো ছেঁড়া ফাটা কোনো কিছু কিন্তু একদমই চোখে পড়বে না। অর্থাৎ আমি সবসময় ফ্লোর ম্যাটগুলো যখন একদম পরিষ্কার পাই, অরিজিনাল ফ্লোর ম্যাট যখন দেখতে পারি, তখন কিন্তু আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলি যে কতটুকু যত্নে তারা ব্যবহার করেছে। আসলে ইন্টেরিয়ার ফ্লোর ম্যাট বা সিলিংগুলো দেখলে কিন্তু খুব অনায়াসে বোঝা যায়, ধরা যায় যে আসলে এটা কতটুকু সুন্দর, কতটুকু ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে। দেখছিলাম টয়োটা এলিয়ন 2010-এর একটা মডেল, যার রেজিস্ট্রেশন 2014 সালে। গাড়িটা বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে, এবং এখন মতো আবার যারা দেখলেন প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে স্টকে দেখতে পারলেন। আমরা আবার একটু গাড়ির কাগজের কাছ থেকে দেখে নিই। গাড়িটা যেমন সুন্দর ফ্রেশ দেখলাম, আসলে কাগজগুলো কেমন আছে, কি অবস্থায় আছে দেখলে আপনি নিজেরা বুঝতে পারবেন। আমি কিন্তু যেহেতু বললাম দ্বিতীয় মালিকের নামে আছে, সো এখানে অবশ্যই একটা স্লিপ আছে। স্লিপটা দেখা যাচ্ছে এখনো স্মার্ট কার্ডটা হয়নি, বাট ডাটাটা কিন্তু হয়ে গেছে। ডাটাটা যে হয়ে গেছে সেটা আমরা আপনাকে দেখালে বুঝতে পারবেন, কারণ অলরেডি ট্যাক্স টোকেনের মধ্যে কিন্তু গাড়ির ডাটাটা চলে এসছে, নতুন নামটা চলে এসছে। আগে স্লিপটা দেখা দেখুন, এই হচ্ছে মালিকানা মূলকের স্লিপ। এখানে বর্তমানে গাড়িটি আছে হচ্ছে মবিন আহমেদ নামে। আর আমি যদি ট্যাক্স টোকেন দেখি, দেখুন ট্যাক্স টোকেনে এখানে স্পষ্ট করে দেখুন মবিন আহমেদ লেখাটা চলে আসছে, অর্থাৎ বর্তমানে দ্বিতীয় মালিকের নামে গাড়ি হলেও অলরেডি ডাটা উঠে গেছে। অর্থাৎ মালিকানা নিয়ে কোনো জটিলতা কিন্তু গাড়িটা নেই, কারণ আমরা মোটর কার যদি কোনো গাড়ি কোনো স্লিপও কিনি, আবার ডাটা না হলে কিন্তু আর সেটা কিনতেও যায় না। তো এটা আমাদের জন্য খুব বেশি বেশি জরুরি, একটা গাড়ি ভালো হতো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আমরা একটু গাড়ির কাগজের ডেটগুলো দেখে নিই। এই হচ্ছে গাড়ির ফিটনেসের কপি, শুধু হচ্ছে মডেল ইয়ার 2010-এর একটা মডেল, আসন সংখ্যা 5, সিরিজ হচ্ছে 1500, কালারটা দেখুন স্পষ্ট করে সিলভার কথা লেখা আছে। আর এই হচ্ছে চাকার মাপ 195, 65 আর 15 হচ্ছে চাকার মাপ দেওয়া আছে। আমরা এবার চাকাটার মাপটা দেখে নেই। আমি অবশ্যই আপনাদেরকে একই কথা বলি যে কাগজের সাথে যদি চাকার মাপটা মিল না থাকে, তাহলে কিন্তু এটা পরবর্তী সময় রাস্তায় একটা মামলা নিতে হয়। সেই দেখুন এখানে স্পষ্ট করে 195, 65 আর 15 দেওয়া আছে, অর্থাৎ কাগজে যে সাইজটা আছে একদম অ্যাকুরেট সাইজে কিন্তু চাকাটা এখানে দেওয়া আছে। এবার আসলে ফিটনেস ডেট একটু কাছ থেকে দেখে নেই। এই হচ্ছে ফিটনেসের এক্সপায়ার ডেট, যেখানে ডেট হচ্ছে 1/6/2024, অর্থাৎ জুন মাসে ফেল হচ্ছে কাগজটা। আর ট্যাক্স টোকেন খেয়াল করে দেখুন, ট্যাক্স টোকেন শুধু রেজিস্ট্রেশন ডেট 13 এপ্রিল 2014, আর এক্সপায়ারটা হচ্ছে 13 এপ্রিল 2025, অর্থাৎ ট্যাক্স টোকেনটা বেশ লম্বা সময় আছে, ফিটনেসটা মাত্র একটা মাস আছে। সো ফিটনেসটা আমরা আপনাদেরকে আবার করে দিচ্ছি, আপনি মোটামুটি ফিটনেসটা আমাদের কাছ থেকে আরো 2 বছর পেয়ে যাবেন। আশা করি ভালো লেগেছে, পছন্দ হয়েছে। যারা মোটামুটি 2010-এর এরকম একটা এলিয়ন খুঁজছেন, যেখানে একটা পজিশন লাইটটা আছে, অরিজিনাল লাইটটা আছে, এবং সবকিছু গাড়ির সাথে স্টকটা আছে, এরকম একটা ফ্রেশ গাড়ি যারা খুঁজছেন তারা অবশ্যই সরাসরি এসে দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে। আর প্রাইস নিয়ে কথা বলতে হলে আর বাকি কোনো ইনফরমেশন যদি আরও জানতে চান, অবশ্যই কিন্তু ফোন করতে ভুল করবেন না, কারণ আমরা প্রাইসগুলো অবশ্যই আপনাদের সাথে ফোনে শেয়ার করবো। আমরা ভিডিও শেষে অথবা ছবির পোস্টে কখনোই কিন্তু প্রাইসটি নিয়ে কথাটা বলি না। আমরা চাই আপনাদের সাথে কথা বলতে, আমরা আপনাদের সাথে কথা বললে বা আপনি আমাদের সাথে কথা বললে বুঝে ফেলবেন আমাদের আসলে সার্ভিসটা কি থাকছে, আমরা একটা গাড়িতে কি কি জিনিস করছি আপনাদের জন্য কিন্তু করে দিচ্ছি। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি আমাদের এই পেজটা যদি ভালো লেগে থাকে, আমাদের এই গাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমাদের এই কথাগুলো আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই পেজটাকে লাইক ফলো এবং খুব বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুল করবেন না। আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।